ডক্টর মোহাম্মদ ইউনুস ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে বিএ এবং এমএ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে আবার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত হন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের হাটহাজারী প্রত্যন্ত জোবরা গ্রামে ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ সালে ২ অক্টোবর এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের ৫ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশি এই পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। অনেকেই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার পাওয়াটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তার পুরস্কার প্রাপ্তির বিষয়টা অনেকেই মেনে নিতে পারছিলেন না। এই প্রসঙ্গে অমর কথা সাহিত্যক সৈয়দ অলিউল্লাহ এর একটি তুলসী গাছের কাহিনীর কিছু উক্তি প্রাসঙ্গিক। লেখক তার গল্পে লিখেছেন, সন্দেহ থাকে না যে পুলিশকে খবর দিয়েছে তারাই, যারা সময় মতো এখানে না এসে শহরের অন্য কোনো প্রান্তে নিষ্ফলভাবে বাড়ি দখলের ফিকিরে ছিল। মন্দ ভাগ্যের কথা মানা যায়, কিন্তু সহ্য করা যায় না। ন্যায্য অধিকার সত্য এক কথা, অন্যায়ের উপর ভাগ্য লাভ অন্য কথা। হিংসাটা ন্যায়সঙ্গত তো মনেই হয়, কর্তব্য বলেও মনে হয়। ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও হয়তো তাই ঘটেছে। ডক্টর ইউনুসকে নানাভাবেই হেনস্থা করা হয়েছে। শেখ হাসিনা তাকে দেশের প্রধান শত্রু হিসেবেও বিবেচনা করেছিলেন। তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছিল। তার পক্ষে দেশীয় আন্তর্জাতিক ব্যক্তি ও সংস্থা বিবৃতি দিল, তা নিয়ে সমালোচনা হচ্ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও তার বিরুদ্ধে নানা বক্তব্য দেওয়া হচ্ছিল। বর্তমানে ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত ডক্টর ইউনুসকে নানা পথ পাড়ি দিতে হয়েছে। গরিব মানুষের গাইড হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। একজন শেরোপা রাতের আধারে দুর্গম পথ পাড়ি দিয়ে পর্বত আরোহীদের পর্বতজয়ে সহায়তা করেন। ডক্টর ইউনুসও গরিবদের দরিদ্রতা দূরীকরণের শিরোপা হিসেবে কাজ করেছেন। এ যাত্রায় তিনি নিতান্তই নিঃসঙ্গ। তিনি নিঃসঙ্গ হলেও সফল। ডক্টর ইউনুস ওনাকে নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে। উনি সত্যিকার অর্থে বাংলাদেশের একজন অন্যতম নক্ষত্র। নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটি পরিচয় সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক ৩টি পুরস্কার হলো নোবেল, আমেরিকার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই ৩টি পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলোর হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। ধনী দেশগুলো হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন প্রধান অতিথি অলিম্পিক মশাল বাহক। ২০২০ সালে জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল দেওয়া হয়েছে মাত্র ২ জনকে।